কালেকটিভ নাউন কাকে বলে? মনে রাখবেন যে নাউনটা দিয়ে আপনি ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদির সমষ্টি এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। কালেকটিভ নাউনের ক্ষেত্রে মাথায় রাখবেন এমন একটা নাউন যে নাউনটা দ্বারা ব্যক্তি, বস্তু অথবা প্রাণী যেটাই হোক না কেন সেগুলো কি বোঝানো হয়ে থাকে? সমষ্টি বোঝানো থাকে, কালেকশন বোঝানো হয়ে থাকে। সেখান থেকে কিন্তু এই কালেকটিভ নাউন শব্দটা আসছে। তাহলে সমষ্টি যদি বোঝায় সেক্ষেত্রে কালেকটিভ, অনেকে কমন নাউনের সাথে গুলিয়ে ফেলে, বাট মনে রাখবেন কমন নাউন কিন্তু কি সমষ্টি না। তো সমষ্টি যদি বোঝায় তাহলে সেটা কি হয়ে যাবে? কালেকটিভ নাউন হয়ে যাবে। দ্যাটস ইট। এইটুকু যদি মাথায় রাখতে পারেন কালেকটিভ নাউন ক্লিয়ার। আর যদি অনেকে কনফিউজ হয়েছে কমন নাউনের সাথে, কমন নাউনটা কি বুঝেন? কমন নাউনটা হচ্ছে নির্দিষ্ট নাউনকে বোঝানো হয় না, মানে প্রপার নাউনের অপোজিট বলতে পারেন। নির্দিষ্ট করে বলবো না কে, বাট অনেকজনকে বোঝানো হবে, মানে একই জাতীয় পুরা জিনিসটাকে বোঝানো হচ্ছে, সেটা কমন নাউন। বাট দিস ইজ নট কালেকটিভ। কালেকটিভ মানে সমষ্টি বোঝাচ্ছে। যখন সমষ্টির কনসেপ্টটা আসবে তখনই সেটা কালেকটিভ। ওকে, এক্সাম্পল দেখি। জুরি, ক্লাস, টিম, বোর্ড, লাইব্রেরি, আর্মি, গ্যাং, কমিটি, তারপর হচ্ছে গ্রুপ। এগুলো প্রত্যেকটা কিন্তু সমষ্টি। যদি আপনি আর্মির কথা বলেন, অনেক ধরনের সৈন্যের সমষ্টি, গ্যাং অনেকগুলো ব্যক্তির সমষ্টি, লাইব্রেরি অনেক বইয়ের সমষ্টি, রাইট? টিম অনেকগুলো প্লেয়ারের সমষ্টি, ক্লাস, গ্রুপ, কমিটি এগুলো অনেকগুলো মানুষের সমষ্টি হয়ে, সমষ্টিবদ্ধ হয়ে কিন্তু এই নামগুলো পাওয়া যায়। একটা টিম এই নামটা পেতে গেলে আমার প্লেয়ারের সমষ্টি লাগবে। এই সমষ্টির কনসেপ্টটা যতক্ষণ মাথায় থাকবে ততক্ষণ অব্দি আপনি কালেকটিভ নাউন চিনতে পারবেন। বাট এই শব্দটা যদি মাথা থেকে আপনার চলে যায়, সমষ্টি শব্দটা যদি চলে যায়, তাহলে কিন্তু কালেকটিভ নাউন খুঁজতে আপনার সমস্যা হবে। ওকে, সো কালেকটিভ নাউন কি? যখন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি বোঝানো হবে তখন সেটাকে আমরা কালেকটিভ নাউন বলে থাকবো। এই তো, এটাই কনসেপ্ট। থ্যাংক ইউ।